السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, যে চিকিৎসাটা আপনাদের সম্মুখে করছি, এটি হলো যে সমস্ত ভাই বোনেদের শিশু সন্তানরা প্রচুর বদমাইশি করে এবং বাম্মার অবাধ্য সন্তান হয়ে যায় এবং তাদের কোনো কথা শুনতে চায় না এবং প্রচুর খজরামি করে। এক কথায় বলা যায়, তারা এমন ব্যবহার করে বাম্মা প্রচুর বিরক্তিকর হয়ে যায় এবং পড়াশোনায় মোটেই মন থাকে না। মাদ্রাসা, স্কুল এবং যে কোনো প্রাইভেট থেকে তারা পালিয়ে আসে। এরকম সমস্যার সমাধানের জন্য আমরা একটি কোরআনি চিকিৎসা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আশা করি ইনশাআল্লাহ যদি আপনি এই চিকিৎসাটা করতে পারেন বা করেন, এই কোরআনের এতটা পাওয়ার, এতটা শক্তি, আমি 100% ভরসা রাখি যে এই চিকিৎসাটি করলে আপনাদের বাচ্চা আপনাদের অবাধ্য হওয়া থেকে তারা ভালো হবে এবং তারা খজরামি থেকে, শয়তানির অসহায় থেকে তারা মুক্তি পাবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে প্রথম বাচ্চাটাকে সাদা কাপড়ের মধ্যে তাকে আমরা জড়িয়ে নিয়েছি। তারপরে আমরা এই বালতির মধ্যে এমনি কলের পানি এবং নদীর পানি এবং গোলাপ জল, তারপরে কিছুটা পরিমাণ খুশবু আতর, এগুলোকে আমরা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা এই বাচ্চাটিকে আয়াতে শেহের যে সমস্ত আয়াতগুলি রয়েছে, সেই সমস্ত আয়াতগুলি দিয়ে আমরা এই বাচ্চাটাকে ঝাড়ফুঁক করছি। আমরা এখানে মূলত পড়েছি, প্রথমে পড়ে নিয়েছি আমরা দরুদ শরীফ 11 বার। তারপরে এখানে তেলাওয়াত আপনারা করবেন সূরা কাফিরুন 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার আর সূরা নাস 7 বার। এগুলো পরে বাচ্চাটির শরীরে এবং ওই পানিদের মধ্যে আপনারা ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পর তারপরে আপনাদেরকে একটা স্ক্রিনের মধ্যে একটা আয়াত দেখতে পাচ্ছেন। আয়াতটি হলো قال موسى ما جئتم به السحر إن الله سيبطل إن الله لا يصلح عمل المفسدين। এই আয়াতটি আপনারা 7 বার পরে ওই রোগীর গায়ে ফুঁক দেবেন এবং পানির মধ্যে ফুঁক দেবেন। এছাড়া আর একটি ছোট্ট আয়াত হলো আম আবরমু আমরন ফাইন্না মুবরিমুন। এই ছোট্ট আয়াতটি 7 বার পরে ওই পানির মধ্যে ফুঁক দেবেন। তারপর ইনশাআল্লাহ এই পানির মধ্যে সূরাতুল ফাতিহা 7 বার পরে এই পানির মধ্যে ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পর আপনি এই পানিটা নিয়ে এবং একবার আয়াতুল কুরসি পাঠ করে এই পানিটা রোগীর গায়ের উপর থেকে এইভাবে ঢালতে থাকবেন। তো এই রোগীর গায়ের সমস্ত পানিটি অল্প অল্প করে ঢালবেন এবং উপর থেকে কাপড়টা হালকা হালকা করে খুলে দেবেন। যদি আপনি এরকম করে এই চিকিৎসাটি করেন, আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশাবাদী, আপনার শিশু সন্তানটি একেবারেই পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ মেধাবী, ব্রেনি হয়ে উঠবে। তারপরে আমি আপনাদের স্ক্রিনের মধ্যে একটা নকশা দিয়ে দেব। এই নকশাটি আপনি তাবিজ আকারে ধারণ করে এই বাচ্চাটিকে ধারণ করিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই তাবিজটি লেখা আছে হাব্বুন শব্দ দিয়ে। তো সেম জিনিস আপনারা লিখবেন। কখন লিখবেন? আপনারা যে কোনো শুক্রবার এবং সোমবার দিন রাতের বেলা ঈশার নামাজকে আদায় করে নিয়ে দরুদ শরীফ তেলাওয়াত করে এই তাবিজটি লেখা শুরু করবেন। তাবিজটি লেখা হয়ে গেলে আপনারা সূরা ইখলাস 41 পাঠ করবেন এবং পাঠ করার শেষে আপনি বলবেন যে হে আমার আল্লাহ,
আমার এই সন্তান যে মা বাপের কথা শুনছে না, যে আমাদের অবাধ্য হয়ে আছে, আল্লাহ তোমার কোরআনের ওসিলা করে তুমি একে বাধ্য করে দাও। বলার পরে আপনি তাবিজটি ধারণ করে দেবেন এবং এই তাবিজটি নিয়ে একটা, আপনি যদি মা হন আপনি আপনার বাম হাতে ধারণ করবেন, যদি আপনি পিতা হন আপনি আপনার ডান হাতে ধারণ করবেন। আর একটি তাবিজ নিয়ে আপনি যে কোনো গাছের মধ্যে ঝুলিয়ে দেবেন। আপনি এই কাজটি করেন, ইনশাআল্লাহ আপনার সন্তানটি 1 সপ্তাহ এবং 10 দিনের মধ্যে আপনি দেখবেন সম্পূর্ণ পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। এটাই হলো আপনার আল্লাহর কুদরতের শক্তি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একে গোসল করিয়ে ভালো করে নিয়ে আসার পর আমরা এই ছেলেটিকে নতুন পোশাক পরিধান করিয়েছি। যে সমস্ত পোশাক আগে পরেছিল সেগুলো আমরা খুলে ফেলে দিয়েছি। দেওয়ার পর এই ছেলেটিকে আপনার নারকেল তেল বা যে কোনো মাখার তেলের মাধ্যমে আমরা সূরাতুশ শিফা, যে শিফা সম্পূর্ণ যেগুলো আয়াতগুলি রয়েছে সে আয়াতগুলো এই মধ্যে ফুঁক দিয়ে আমরা এই ছেলের সন্তানকে আমরা পুরো গায়ে মালিশ করব। আমরা এখানে পড়েছি এবং আপনারা যেগুলি পড়বেন সেগুলি হলো সূরাতুল ফাতিহা 7 বার। কেমনভাবে পড়বেন? বিসমিল্লাহ সহ পড়বেন। যেমন হলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে পরিপূর্ণ 7 বার পড়বেন এবং 7 বার ওই তেলটার মধ্যে ফুঁক দেবেন। তারপরে ওই তেলটার মধ্যে আপনি পড়বেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতটি 7 বার পড়বেন এবং তেলটির মধ্যে ফুঁক দেবেন। তারপরে আপনি এই তেলের মধ্যে রব্বি আসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা, এই আয়াতটি 7 বার পরে তেলের মধ্যে ফুঁক দেবেন। তারপরে আরেকটি যে আয়াতটি পড়বেন قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। এই আয়াতটি বারবার পড়ে ওই তেলের মধ্যে ফুঁক দেবেন এবং রোগীর শরীরে ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পরে ওই তেলটা ভালো করে সারা শরীরে ভালো করে মালিশ করে দেবেন। তারপর বাচ্চাটির মাথায় হাত রেখে আল্লাহর কাছে এইটুকুন বলবেন, আয় আল্লাহ, এই বাচ্চাটি যত রকম শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের বালা মুসিবত এবং যত রকম এই বাচ্চাটির খোঁজরামি রয়েছে, যত রকম বদমাইশি রয়েছে, সমস্ত বদমাইশিকে দূর করে দাও। এবং তার সাথে সাথে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই আয়াতটি এবারে বাচ্চাটির মাথায় হাত দিয়ে আপনি ফুঁক দেবেন। ইনশাআল্লাহ কুরআনের এতটা শক্তি, আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনটিকে এমনভাবে তৈরি করেছি মুমিনের জন্য শিফা স্বরূপ। তাহলে যদি আমরা কোরআনটিকে ভালো করে আমরা বিবেচনা করে দেখি, ভালো করে আমরা সেখানে গবেষণা করে দেখি, আমরা অনেক রোগের চিকিৎসা পাবো। যেখানে সমস্ত ডাক্তারের চিকিৎসা শেষ হয় সেখান থেকে আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের চিকিৎসা শুরু হয়। ওই জন্য ভাইরা আমার, যদি আপনি এই চিকিৎসাটি করেন, আমি চিকিৎসাটা এর আগেও অনেকবার করেছি, অনেক ফলদায়ক, অনেক ফল পেয়েছি। ওই জন্য ভাবলাম আপনাদের কাছেও চিকিৎসাটা শেয়ার করি, আপনাদের সন্তানদেরকেও যেন উপকৃত হয়। তো ভাই, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। চলুন জেনে নিই বাচ্চাটি এই মায়ের সঙ্গে কেমন ব্যবহার করতো। সব কিছু ছুঁড়ে ফেলে দেবে। আচ্ছা, মানে কেউ রাগিয়ে দিলে শুয়ে পড়বে নিচে, শুয়ে গোড়াগড়ি করবে, বালি ভাগবে, বালি খাবে। মানে প্রচুর খোঁজরামি করে, তাই তো? কথাবার্তা মোটে শুন, স্কুল যাবে না, পড়তে বসবে না, সবসময় শুধু খাবা, এই সমস্যাগুলো করে। ঠিক আছে, চিকিৎসাটা করে দিয়েছে, এটা হলেও দেখবেন সপ্তাহখানেক আমাদের ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি।